আমার জীবনে সব থেকে সুন্দর একটি দাওয়াত খেয়ে আসলাম, কারণ দাওয়াত খেতে যেয়ে দেখে এসেছি এরকম পাহাড়ি ঝর্ণা। বোট রাইডিং করেছি সাঙ্গু নদীর মাঝখানে, দুই পাশে ছিল পাহাড়। ঘুরে এসেছি পাহাড়িদের গ্রাম, খেয়েছি পাহাড়িদের ঐতিহ্যবাহী নুডলস মন্ডি। অংশগ্রহণ করেছি পাহাড়িদের লোকাল অনুষ্ঠানে, খেয়েছি তাদের খাবার এবং তাদের সাথে নেচেছি, গিয়েছি, আনন্দ করেছি। তাহলে দেরি না করে চলে যাওয়া যাক মেইন ভিডিওতে। আমরা এখন আছি সিএনজিতে। চট্টগ্রাম থেকে আমরা সকাল ভোর 5টা বাজে রওনা দিয়ে দিয়েছি বাস কাউন্টারের উদ্দেশ্যে। আমরা চলে গিয়েছিলাম সকালে ভোরবেলা চাঁদগাঁ থানার এখানে বাস কাউন্টারে। বাস কাউন্টারে এসে আমরা পূর্বী বাসের টিকিট কেটে বাসের মধ্যে উঠে পড়ি। বাসটা ছিল নন এসি বাস, বাট লেগ স্পেস মোটামুটি ভালোই ছিল। আর এই যে অ্যাজ ইউজুয়াল দেখেন, সুরভি আমার উপরে মাথা দিয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে এবং আমাদের বাস যথারীতি স্টার্ট হয়ে গিয়েছে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি বান্দরবন উপজেলাতে শহর বাস স্ট্যান্ডে। তারপর এখান থেকে আমি একটা অটো নিয়ে নিচ্ছিলাম রুমার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেই রুমার বাস স্ট্যান্ডে। রুমা বাস স্ট্যান্ড থেকে আমরা ছোট্ট আরেকটি বাস নিয়ে নেই। এই বাসটি ছিল খুবই পেইনফুল। আমরা কখনোই জীবনেও এরকম ছোট বাসে উঠি নাই এবং একেবারে পিছনে সিট পড়েছে। বাট আশেপাশে পাহাড় ছিল, মোটামুটি ভালো লাগতেছিল। বাট যেহেতু আমাদের ঘুম হচ্ছিল না, আমাদের অবস্থা খুবই টায়ার্ড ছিল। বাট এই বাসটা বলতে গেলে অনেক কষ্ট হয়েছিল। আর বাস জার্নি যখন এটা শুরু হয় তখন আশেপাশে অনেক পাহাড় দেখে একটু ভালো লাগতেছিল যে না, সামনে আরো ভালো লাগবে। আমরা এই আশা করে, কষ্ট হলেও আমরা এই বাস দিয়েই যাচ্ছিলাম। প্রায় 40 থেকে 50 মিনিট বাসটি চলার পরে চলে আসে আমাদের প্রথম চেকপোস্ট। আমরা যে এই বাসটা দিয়ে আসছি মুরগির খোয়ার বাস। এখন বিরতি আর চেকপোস্ট সামনে। গাইস, এখন চলেন আপনাদেরকে দেখাই। সকাল হলে মোটামুটি ভালোই গরম পড়ে গিয়েছিল। আর সামনে দেখেন, আমার সামনে যা দেখতেছেন এখন সব মেঘ। আমরা আছি প্রায় অলরেডি এখন পাহাড়ের উপরে। আমাদের রাস্তাটাও ছিল পাহাড়ের উপরে। এই যে দেখতে পারতেছেন সব কিছু মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না, কুয়াশাও বলা যায়, শীতের সকাল যেহেতু। খুব ভালো লাগতেছিল। এখানে সেনাবাহিনীর চেকপোস্টে আমার এনআইডি কার্ডের ফটোকপি, সুরভীর এবং শরীর ভাগনার জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়ে দিই সেফটি রিজনের জন্য। তারপরে আবার বাস উঠে যায়। আবার 40 মিনিট পর আরেকটা চেকপোস্ট পরে আমাদের সামনে। আমরা এখন 3 নম্বর চেকপোস্ট। আমরা এখন রুমার চেকপোস্টে আছি। এই দেখেন জায়গাটা কত সুন্দর। এটা হচ্ছে রুমার চেকপোস্ট এবং এটা হচ্ছে বিশ্রামাগার। এখানে পাহাড়ি গরুর দুধের দই ও মিষ্টি পাওয়া যায়। সুরভি বলেছিল মেহমান বাড়িতে কিছু নিয়ে নিতে, বাট বড় 1 কেজি 2 কেজি এরকম আমরা পাই নাই, তাই নেওয়া হয় নাই। এবং এই পোস্টেও আমাদেরকে সেফটি সিকিউরিটির কারণে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। এখানেও আমরা কোথায় যাচ্ছি, কতদিন থাকবো, সব কিছু আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। এবং যার বাসায় যাচ্ছি তাদের সাথে কলে কথা বলিয়ে দিয়েছিলাম। এবং আমি আমার ফোনে আমাদের এনআইডির যত কিছু পেপারস ছিল সব কিছুই সেনাবাহিনীকে দেখিয়ে দিয়েছিলাম। তারপর তারা আমাদেরকে পারমিশন দেয়। আমরা চলে আসছি রুমা, এখান থেকে চলে যাবো রুমা বাজার, তাই না? ওইখান থেকে আমাদের সুরভির বন্ধু রিসিভ করবে। চলো, সেখান থেকে আমরা চলে আসি রুমা বাজার। এই সেই সুরভির ছোটকালের বন্ধু রোমান ভাই। আমরা তার এখানে এসেছিলাম, এটা হচ্ছে তার দোকান। সুরভি এখানে এসে কয়েকটা ভিডিও বানাচ্ছিল, আমি আর ফুটেজ নিতে পারিনি। তো এই হচ্ছে রোমান ভাই। এখানে হচ্ছে রুমা বাজার, এটা হচ্ছে ওনার দোকান। তো এখানে আমরা কিছু সময় স্পেন্ড করার পরে রোমান ভাই আমাদেরকে এই বাজারের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল। সেটা হচ্ছে আমাদেরকে সে একটা হোটেলে উঠায়, তার কাকার হোটেলের ভিডিওটা আমরা কেউই নিইনি, ভুলে গিয়েছিলাম। এখান থেকে আমরা বাজারটা এক্সপ্লোর করতে করতে সেই হোটেলে চলে যাই। এটা হচ্ছে পাহাড়িদের বাজার। এখানে অনেক রকম শাকসবজি, তাজা ফলমূল দেখেছিলাম, যা দেখে আমার অলরেডি লোল পড়ে যাচ্ছিল। এই পাহাড়ি বাজারের মধ্যে নাই এমন কিছু নাই। এখানে শুটকি, বিভিন্ন ধরনের শুটকি, বিভিন্ন ধরনের বাঁশকরল, বিভিন্ন ধরনের মরিচ, তারপরে সুইট আইটেম, ফল, অনেক কিছু। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে শুয়োরের চামড়া। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি জীবনের প্রথম দেখছি। তারপরে ব্যাগ ট্যাগ রেখে আমরা খাওয়া দাওয়া করে একটা হোটেলে যাওয়ার পথে আবার এই শুটকিগুলো দেখি। এই শুটকিগুলো জানি কেমন, আমি জীবনের প্রথম দেখছি। এটার কোনো আকার নাই, কোনো সিস্টেম নাই, সাইজ নাই। আর এগুলো হচ্ছে বরফের নিচে নাকি এই মাছগুলো থাকে, বরফের নিচে এই মাছগুলা। এগুলোকে তারা আবার শুটকি করে বিক্রি করে, এগুলো আসে আর কি সমুদ্রপথ। তারপরে আমরা হোটেলে যে রেস্ট নেওয়ার পরে সুরভির বন্ধু এই গাড়িটা নিয়ে আসে, জিপ গাড়ি, মানে চাঁদের গাড়ির মতোই। এই গাড়িগুলো পাহাড়ে চলে, সে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আমরা এই গাড়িতে উঠে পড়ি পাহাড়টি ভালোভাবে ঘুরে দেখার জন্য। আমরা এখন আজকে ঘুরবো
বাংলাদেশের সবথেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া। এই গাড়িটায় উঠে অনেক ভালো লাগতেছিল, অনেক আরামদায়ক, সাসপেন্সারও খুব ভালো ছিল। আর এই যে আমরা এখন চলে আসছি মুনলাইপাড়া, যে সাইনবোর্ড, অলরেডি আমরা মুনলাইপাড়ার মধ্যে চলে আসছি। আমাদের ব্যাড লাগ, আমাদের সময় ছিল না, আমরা এই মুনলাইপাড়াতে নামতে পারি নাই, মানে গ্রামটা ঘুরে দেখতে পারি নাই আসলে। ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে এই গ্রামে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, বিশ্বাস করবেন না, রাস্তাতে একটু ধুলাবালি নেই, কোনো পাতা নেই। আর গ্রামের উঠানগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর ঘরগুলো এত সুন্দর ছিল, মানে দেখে চোখ জুড়িয়ে যায় যে এরকমও কোনো গ্রাম হয়, এত সুন্দর গ্রাম হয়। এগুলো দেখে দেখে যাচ্ছিলাম। আমরা এখন আছি বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, এটা হচ্ছে মুনলাইপাড়া, রুমা, বান্দরবান। আর আমরা এখানে চলে আসছি কিছুক্ষণ ক্যাফে। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার মধ্যে আপনার পাতা পাবেন না। আমরা যে মেইন পাড়াটা, যে গ্রামটা, ওইটা আমরা পিছনে ফেলে আসছি। তো আমাদের যদি সম্ভব হয় আমরা ওই পাড়াটা একটু ঘুরবো, আর না হলে তো আমরা এই গাড়ি দিয়ে আসছি। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে আপনার বাইরের ভিউগুলো দেখা যায় না, তো ওই জন্য। আর আমাদের দিনটাও শেষ হয়ে আসছে। আমরা যেখানে আছি চারোদিক দিয়ে পাহাড়, আর এই যে ক্যাফে, আসেন ক্যাফেটা দেখেন। একটা মজার জোস ভিউ আছে, দেখেন। ভাবটা দেখাও। ওই যে দেখেন, ওইখানে রাস্তাটা দেখেন, আমার পিছনে যে এই আঙ্গুলে দেখাচ্ছি রাস্তাটা, এই রাস্তাটা দেখেন, এখান থেকেও কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। আর এখানে আপনার এই ক্যাফেতে আপনি হাত দিতে পারবেন। আর ওই পাশে একটা পাবলিক টয়লেট আছে, পাবলিক টয়লেটের জন্য একটা পাবলিক টয়লেটেরও ব্যবস্থা করা হচ্ছে। পাবলিক টয়লেট। আর আমরা এখন আছি কিছুক্ষণ ক্যাফে। এখানে আবার নাচও হয়, ঐতিহাসিক যে নাচ, সেইগুলো এখানে পর্যটক খুবই কম আসে, বাট জায়গাটা খুব সুন্দর। যদি টাইম নিয়ে একদিন ঘোরা যায়, আমি মনে করি খুব ভালো লাগবে। বাট আমাদের খুবই জার্নি হয়ে গেছে, আমাদের ভালো লাগতেছিল না। তারপরও আমাদের এই এখন বের হয়ে, ঘুম থেকে উঠে বের হয়েছি, খুব ভালো লাগছে, অসাধারণ। গাইজ, একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা বান্দরবন সব থেকে বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে আসছি। এখানে একটা বড়ি বাগানে আসছি। এই যে দেখেন বড়িগুলো দেখাও, এগুলো হচ্ছে আপেল বড়ি, যে একবারে মিষ্টি। যেটা মজার বিষয় হচ্ছে, এইগুলা শহরের মধ্যে প্রায় 200 টাকা কেজি, আর এইখানে 80 টাকা কেজি এইখানকার বাজারে। বাট এইখান থেকে গাছ থেকে ছিঁড়ে আমি যেটা খাচ্ছি, এগুলা কষ্টি, মানে মজা লাগে না। বাট এর থেকে বেশি আপনি এই যে এখানে দেখেন পড়ে থাকছে, এগুলো পেকে পেকে পড়ে আছে ভাই, দেখেন একেবারে ফ্রেশ পড়ে আছে, মানুষ ধরেও না। ওইগুলা থেকে এগুলো একবারে অমৃত, মানে এগুলাই বাজারে পরিপক্কটা বিক্রি করে। শুরু অনেক মজা, নয়? অনেক মিষ্টি। আমরা আছি বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মুনলাইপাড়া। এখানে বড়ি বাগান, অনেক বড়ি বাগান। এখান থেকে আইসা পেট বইরা খাচ্ছি, এত ভাল লাগতেছে আমার, এখন আমরা বলার বাইরে। এখন একটা রেস্টুরেন্ট আছে, মুন্ডি খাবো, এখানকার লোকাল মুন্ডি। আর এখানে যদি আপনাকে দেখাই, দেখেন বড়ই, মানে অভাব নাই। এখানে বড়ই গাছের অভাব নেই, বাগান। আর এখানে আম গাছের, ওই যে দেখেন পাহাড়ে যে আমগুলো আমরা সিজন শেষ, সবার শেষে যে আমগুলো পাই, এই যে এই আম। আর এই দেখেন, এই যে দেখেন বড়ি, মানে টোকায় খাইয়া শেষ করতে পারতেছি না, এত মজা বড়ি। আপনারাও এসে ঘুরে যাবেন বান্দরবান। সুরভি, আগে তুমি কখন এগুলো খাইছো? আমি খাই নাই, তরকারি দিয়ে খাইছি। তরকারি দিয়ে? ওই যে টক পাতার গাছ হয় আর কি। দেখেন এটা খুবই ফ্রেশ, আমার এটা খুবই ভালো লাগে। ডিসকভারির আমরা খাইছো? না আমি খাই না, আচ্ছা কেন খাবো, রান্না করে খাই। আর আপনারা কখনো এইগুলো খাইছেন? অভাব নেই, দেখেন পাহাড়ে এখানে আপনারা এগুলো মাছ দিয়ে রান্না করে খায়, তরকারি করে খায়। আমরা এখন আসছি পাহাড়ি মন্দির, সুরভির বন্ধু
আমাদেরকে পাহাড়ি মুন্ডি খাওয়াচ্ছে, ভাই একটু দেখাও। না দেখালে কি বন্ধু আপুরে দেখো একটু। হাই দাও আপু। বন্ধু, ছোট বোন। তো আমরা মুন্ডিতে এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে ধনে পাতা। শরীফ একদিন বাসায় বানাইছিল, দেখি ওইটার টেস্ট কেমন। ভাই কেমনে খাই বলেন তো একটু। এই যে কাবাবটা দিয়ে, কাবাব। হ্যাঁ কাবাবটা ছোট এখানে ছোট করে সবকিছু ছিলে দেওয়া ওখানে আছে। দিয়ে খাওয়া যায়, আচ্ছা আর এমনি আলাদা করে খাওয়া যায় সমস্যা নেই। আচ্ছা, মানে সবকিছু দেওয়া আছে। ছোট ছোট কুচি করে ফেলবো না? হ্যাঁ ছিঁড়ে দেন এখানে। আচ্ছা। আর এটা কি, এই যে আপনার এটা তেলটা সরষের তেলের মতো লাগতেছে এটা? এটা ওই যে ব্যারিস্টার তেল। আচ্ছা, পেঁয়াজ মনে হয়, দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আবার নাপি টাপি নাই তো ভাই? না 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 নাকি দেন। এখানে মনে হয় চিংড়ি শুটকি দিছে। এটা এগুলো মানে চিংড়ি শুটকি, হ্যাঁ রাইট। আমি ফেভারটা ধরো। করছি, আমি দেখাই। এই যে এটা হচ্ছে চিংড়ি শুটকি, আর বেরেস্তার তেল, পেঁয়াজ আর ধনেপাতা। এটা হচ্ছে রাইস নুডলস, ওনারা এটা ভাতের যে চালটা ওইটা দিয়ে ওনারা নিজেরা বানায়। ধনেপাতা আছে, আর এখানে আপনারা চাইলে যেভাবে আমি খাইলাম এভাবে খাইতে পারেন, অথবা এভাবেও খাইতে পারেন। দেখেন সেই স্বাদ। শুনে বেরি তোমার থেকে বেশি মজা। আমি জানি নাইস, আমার থেকে মজা না আমার মায়ের থেকে বেশি মজা। সুন্দর। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে এই যে লেবু আছে, প্লাস আমার মতো যারা ঝালখোর আছে স্পাইসি, আলাদা পরে এই যে আলাদা যেটা হচ্ছে ওনাদের এই মরিচটা মনে হয় কোনো একটা স্পেশাল ভাবে কুক করে না আপু? ঝুমের মরিচ, ঝুমের মরিচ ওনারা দান্না মরিচ। ধান্না মরিচটা ভেজে নিজেদের মতো করে ই করে। আর দেখি বাহ, পাহাড়ে আসলে এই জিনিস খাবেনই খাবে, না খেলে মনে করবেন জীবনে একটা জিনিস আপনি মিস করে ফেলছেন। বিশেষ করে এই জালটা ধান্না মরিচটা দিয়ে খাইলে মাথা নষ্ট। আমরা খাই আর বেশি কথা বলবো না, সেরা চিংড়িগুলো এক কথা সেরা। ওকে, তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলা চলে আসি যেখানে অনুষ্ঠানটা হবে, মানে যার অনুষ্ঠানে এসেছি, যেখানে আমরা অনুষ্ঠানটা খাইতে আসছি, ওখানে প্যান্ডেলটা সাজানো হয়েছে। দেখতে আসছি কেমন, আসেন পরিচয় করাই দিই আপনাদের। এই এটা অপি, হ্যাঁ এই অপির কান ফুরানো না? হ্যাঁ অপির অনুষ্ঠান। এই অপি নাকি আমাদের আগে থেকে চিনে। এখন বলো কেমন লাগতেছে, বলো। খুব ভালো লাগতেছে। খুশি? হ্যাঁ তো আচ্ছা, এখন আমরা অপির এসে চলে আসছি। বলো তোমার বান্ধবী এখন না বোন। এগুলা হচ্ছে আগামীকালকেই করবে প্লেট, রাতের বেলা দেখতে আসছে। আর ওই যে দেখেন ওইটা হচ্ছে পাহাড়িদের আর কি ঘর। এখানে কে কে আছে বলো? হ্যাঁ তোমাদের পরিচয় দাও, কে কি অপি পরিচয় করে দাও। এটা হচ্ছে আমার মাসি। মাসি? হ্যাঁ টিকলি মাসি। তিতি মাসি? টিকলি। টিকলি? হ্যাঁ। আচ্ছা, আর তারপর এটা হচ্ছে আমার বোন বোন ঈশা। ঈশা। আর এটা হচ্ছে আমার ছোট বোন আদর। আদর প্রিয়ন্তি। প্রিয়ন্তি। আর কে ওটা কে? এই ও তো কি এটা আছে? হচ্ছে আমার বোন উষ্মি। উষ্মি। হ্যাঁ এটা হচ্ছে তোমার মাসি? হ্যাঁ এটা আমার মাসি। আর এটা আর মামা? এটা আমার মামা। আমরা সেখান থেকে দেখা সাক্ষাৎ করে তাদের বাসায় যাই। বাসায় যেয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে এরকম নাচানাচি করি, আনন্দ ফুর্তি করি। এখানে নাচানাচি করে আমরা খুব টায়ার্ড হয়ে যেয়ে আমরা হোটেলে যেয়ে ঘুম দিই। ঘুম থেকে উঠে আমাদের এরকম একটা ভিউ দেখতে পাই আমরা, আমাদের কি সুন্দর লাগতেছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা ডাইরেক্ট ঘুম থেকে উঠে চলে গেছি হচ্ছে দুপুর বেজে হয়ে গেছে, চলে গেছি ডাইরেক্ট খানাদানাতে অনুষ্ঠানে। এখানে চলছে খানাদানার আয়োজন। আর এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে অপি, ওরই হচ্ছে কর্ণছেদন, মানে হচ্ছে কান ফোরানো। ওর যে অনুষ্ঠানটা হচ্ছে ওর কান ফোরানোর জন্যই উৎস করে, কান ফোরানো উৎস করে এই অনুষ্ঠানটা হয়েছে। তাদের পাহাড়ে বা বৌদ্ধদের ধর্মে কান ফোরানোটা অনেক বড়, যেমন ছেলেদের মুসলমানের মতো একটা বড় অনুষ্ঠান হয়, মেয়েদের সেমভাবেই কান ফোরানোটা এরকম বড় করে উদযাপন করা হয়। তো আমরা মূলত এখানেই আসছিলাম এই দাওয়াতটাতেই অ্যাটেন্ড করতে। তো তারপরে আমরাও স্টেজে উঠে যাই, ওর সাথে ছবি তুলি, কুশল বিনিময় করি। তো খুবই ভালো লাগতেছিল আর ওকে ভালো সুন্দর লাগতেছিল। উপরে দেখেন কর্ণচ্ছেদন, কর্ণশোভন
অনুষ্ঠান, মানে কান ফোরানো অনুষ্ঠান আর কি। ওকে আমরা আশীর্বাদ দিই, দোয়া করি আর কি, মজা করে ওর মাথার উপরে হাত দিয়ে আমরা ছবি টবি তুলি যেন স্মৃতি হিসাবে থেকে যায়। তারপরে আমরাও খাবার খেতে বসে যাই টেবিলে পাহাড়িদের সাথে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই পাহাড়ি, কেউ চাকমা কেউ মারমা। তো এই হচ্ছে সুরভির প্লেট আর এই হচ্ছে আমার প্লেট। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপচাঁদা মাছ। আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। এখানে সালাদ দেখতে পাচ্ছেন, ডিম মোনা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস মনে করে আমি পাঠার মাংস খেয়ে ফেলছি, আল্লাহ আমাকে বাঁচাইছে। গাইস খাওয়া দাওয়া শেষ। আমাদের পাশে যেটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাঙ্গু নদী। আজকে আমার সাথে একটা আজব জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি আজকে খাসির মাংস মনে করে ওনাদের এখানে পাঠার মাংস খেয়ে ফেলছি। বাট যখন আমি মুখে দিছি আমার জীবনটা যায় আর আসে খুব কষ্ট করে। আমি তাড়াতাড়ি, কারণ আশেপাশে অনেক মানুষ, ওনারা ছাগল মানে ওনাদের ভাষায় ছাগলই, খাসি হয় না পাটি হয় না, আমি তো জানি না। আমি নিয়ে খেয়ে ফেলছি। পরে তো অনেক মানুষ, আমি মুখ থেকে খাবারটা ফেলতে পারতেছি না। আমার প্লেটে যতগুলো ভাত মাংস ছিল ওইগুলো আমি রেখে দিছি, আর আমার মুখে যেগুলো ছিল ওইগুলো আমার কি বলবো বলার বাহিরে। তারপরে আমি তাড়াতাড়ি করে গাজর টাজর মুখে দিয়ে কোনোরকম গিলে ফেলছি, এই হচ্ছে। আর বাট আদারওয়াইজ শুটকির ওই যে চিংড়ি শুটকি একটা দিছে, সেই মজা। আর এটা হচ্ছে সাঙ্গু নদী, যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়, এই যে পাহাড়। আর এগুলো হচ্ছে ঝুম চাষ, পাহাড়িদের চাকমারা করে এগুলো। 100 টাকা বিক্রি করে, 40 টাকা দিবে। 40 টাকা? 40 টাকা রাখবেন? 30 টাকা রাখেন। আচ্ছা ঠিক আছে দেন। খাওয়া দাওয়া শেষে বড়ই কিনে সুরভিকে আমরা হোটেল রুমে দিয়ে আমি আর রায়হান বেরিয়ে যাই হচ্ছে ছবি তুলতে। খুবই বোরিং লাগতেছিল, বিকালবেলা আমরা বের হয়ে যাই, ছবি তুলি, ভিডিও করি, ভালোই লাগতেছে। আমি আর রায়হান মিলে এখানে সাঙ্গু নদীর সানসেটটা উপভোগ করি। পুরাই ছবির রং তুলিতে আঁকার মতো সুন্দর লাগতেছিল, অসাধারণ। দেখার পরে আমি আর রায়হান একটু পাহাড় হাইকিং করি। এই যে রায়হান, যারা চিনেন তারা তো চিনেন, না চিনলে চিনে নেন। একটু পাহাড় হাইকিং টাইকিং করে আমরা বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করি। ঘোরাফেরা করার পরে সন্ধ্যা হয়ে যায়। আমরা সন্ধ্যার পরে হোটেলে যেয়ে আমরা রেস্ট নিয়ে ফেলি। রেস্ট নেওয়ার পরে আমরা চলে আসি সুরভির বন্ধুর লোকাল বাসায়, মানে তার নিজের বাসায়। এখানকার বাড়ি হচ্ছে কাঠের, নিচে হচ্ছে পাকা করা, উপরে হচ্ছে কাঠ দিয়ে তৈরি। বাসাটা খুব ঠান্ডা এবং খুবই সুন্দর লাগতেছিল। আর এই যে সুরভি দেখাচ্ছিল, এই দেখো আমার বন্ধুর বাড়িতে আসছে, কেমন লাগছে। তারপরে ওর বন্ধু আমাদেরকে এই যে চা বিস্কিট খাইতে দেয়। চাটা খুবই মজা ছিল, খুবই ভালো ছিল। আর মুড়িও দেয়। অনেকদিন পর কোনো মেহমান বাড়িতে চা দিয়ে মুড়ি দিয়ে খাইছি। শহরে তো এসব এখন দেখাই যায় না, মানে ভুলেই গেছে মানুষ এইসব। আর সুরভির মেহমান বাড়িতে এই ঘরটা আমরা থাকি নাই, কারণ অনেক মেহমান ছিল। তো মেহমানদের মাঝখানে ওর বন্ধু আমাদেরকে রাখে নাই, আমাদেরকে আলাদা হোটেলে নিয়ে রাখছিল। প্লাস ওর বাসাটা একটু পাহাড়ের উপরে, উঠতে মানে নামতে কষ্ট হবে, তাই সে তার বাসার মধ্যে আমাদেরকে রাখে নাই, আলাদা করে ভিআইপি ভাবে আমাদেরকে হোটেলে রাখছে। এই হচ্ছে সেই হোটেলের ব্যালকনি, যেখান থেকে এত সুন্দর ভিউটা দেখা যায়। এই হোটেলটি ছিল সেই রোমান ভাইয়ের আপন চাচার হোটেল। অবশেষে ফাইনালি আমরা একটা মজার ট্যুর দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে সাঙ্গু নদী দিয়ে আমরা এই বোট জার্নি করছি। আমাদের পিছনে এই যে বিচ্ছু বাহিনী আছে, বিচ্ছু বাহিনী, হ্যালো হ্যালো হ্যালো। তো আমরা এই যে বোট দিয়ে যাব একটা ঝর্ণা দেখতে। আমার ব্লগ এখন সফল হতে যাচ্ছে। তো আমরা সুরভির বন্ধুর বাসায় থেকে আসার পরে হোটেলে এসে ঘুম দেই। এরপর দিন সকালের ফুটেজ হচ্ছে এইটা। আমরা এখন ঘুরতে যাব। অবশেষে আমাদের বোট জার্নি শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। এটা দেখি তো আমার মনটা একবারে খুশি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরাই সুইজারল্যান্ড, গরিবের সুইজারল্যান্ড। আমাদের কিন্তু মোটামুটি আসতে এখানে খুবই কষ্ট হয়েছে, মানে বাসের কারণে বসে আসতে। বাট এই দৃশ্যগুলো দেখে আমার মন এত ভালো হয়ে গেছে, এনার্জি কোত্থেকে চলে আসছে দেখেন। আমি গাইজ বোটের উপরেই খুশিতে নাচানাচি শুরু করে দিছি। অসাধারণ মুহূর্তে যাচ্ছে, অসাধারণ, খুবই এনজয় করছি। আর সুরভিও আছে, সুরভির মতো ভিডিও করছে। আর আশেপাশে পুরা আমিয়া খুম, দেবতা খুমের মতো বড় বড় পাহাড় পর্বত, তারপরে মাঝখান দিয়ে নদী, দুই পাশে পাহাড়,
ভাবা যায়। দেখেন সুরভি কত খুশি, এখানে পানি দিয়ে সুরভি খেলাধুলা করছে। মানে এরকম দৃশ্য আমাদের বাংলাদেশে আছে। আমাদের এই বাংলাদেশের এক একটা মৌসুমে এক একটা সৌন্দর্য। দেখেন পানি কত কম কিন্তু কত স্বচ্ছ। মানে শীতকালে এক মৌসুম, শীতের আগে এক মৌসুম, একেবারে গরমকালে এক মৌসুম, বর্ষার শুরুতে একরকম সৌন্দর্য, বর্ষার শেষে একরকম সৌন্দর্য, একেবারে ভরা মৌসুম শীতের মধ্যে একরকম সৌন্দর্য। মানে সৌন্দর্য বলে কই শেষ করা যাবে না। আমি মনে করি বাংলাদেশ, আপনারা যারা যারা বাইরে ঘুরে ফেলছেন ইন্ডিয়া, প্লিজ এই বান্দরবনটা একটা বার অন্তত আপনি ঘুরে দেখেন। মানে এত সুন্দর লাগবে বলার বাহিরে। আর আরেকটা ইনফরমেশন দেই, আমরা যাওয়ার সময় অনেকগুলা ব্রিজ দেখছিলাম, মানে লোহার ব্রিজ। তো আসার সময় আমরা এগুলা গুনছি, মাত্র 30 কিলোমিটারের মধ্যে 56টা ব্রিজ দেখছি আমরা, বড় বড় লোহার। তো জাস্ট একবার চিন্তা করেন, এই যে বড় বড় লোহার যে ব্রিজগুলো, এখান দিয়া পানি বহমান যাচ্ছে ছোট ছোট ঝিরিয়ে। তো যেখানে ঝিরি আছে, তাহলে মনে করেন বান্দরবনের গহীনে পাহাড়ে কতগুলো ঝর্ণা আছে, জাস্ট একটাবার ইমাজিন করেন। অবশেষে চলে আসছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণায়। মানে কি বলবো, একটা মানুষও নাই আমরা ছাড়া এখানে। গাইস দেখেন এখানে একটা ছোট্ট রেইনবো তৈরি হয়েছে এই ঝর্ণা থেকে রেইনবো দেখা দাও, ওই দেখেন রেইনবো আস্তে আস্তে। ওয়াও মাশাআল্লাহ, ওই যে রেইনবো, মজা হয়ে গেছে, অসাধারণ ব্যাপার না? এখন আমরা আছি পাহাড়ে। তারপর আমি এখানে ভিডিও বানাতে বানাতে সুরভি দেখি আমার পিছন দিক দিয়ে এখানে চলে গেছে। আমি কখনো ভাবতেও পারি নাই যে সুরভি এত ভীত, মানে ও অনেক কিছু ভয় পায়। তো এত ভীত ও একা একা চলে গেছে, আমি পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। তুমি তো ভিজে যাইবা। তো গাইস শুনতেই পারলেন, আমি বলতেছিলাম তুমি তো ভিজে যাবা, মানে আমি জানতামই না ও এই কাজটা করবে। ও একা একা যে ভেজা শুরু করছে। তারপরে আর কি, ওরটা দেখে ওই বাচ্চাগুলা যে আছে ওরাও যে ওখানকার লোকাল, ওখানে যে ভেজা শুরু করছে, মানে যাদের দাওয়াতে গিয়েছিলাম ওদেরটা দেখে রায়হানও যে ভেজা শুরু করছে। তো এগুলো দেখে তো আমার মন খারাপ হচ্ছিল, আমি যাইতে পারতেছি না, কারণ আমার প্যান্ট খুব ভারী ছিল, গেঞ্জি খুব ভারী ছিল, জামা কাপড় নিয়ে আসি নাই। আমার খুব লোভ লাগতেছিল। দেখতেই পাচ্ছেন ওরা কত হ্যাপি নাচ গান করতেছে। আর এটা তো হ্যাপি হবেই, মানুষ এখানে অনেক বন্ধু বান্ধব মিলে যায়, ছবি তোলা জায়গা পায় না, বাট জনশূন্য মানুষ। আর তারপরে আমি আমার লজ্জা শরম ভুলে আমিও নেমে যাই জামা কাপড় খুলে। বাট কি বলবো, এখানে আমরা একেবারে প্রাইভেট ঝর্ণা পাইছি। দেখেন আমি কীভাবে খুশিতে আমি একেবারেই সুন্দরভাবে গোসল করা শুরু করছি, সব জামা কাপড় খুলে। মানে এরকম অনুভূতি আমার জীবনে আমি কখনো পাইনি। মাশাল্লাহ, আমি জাস্ট আল্লাহর কাছে থ্যাঙ্কস দিতে চাই। আর দেখেন আমি কীভাবে নাচানাচি করতেছি, আমার নাচানাচি দেখে রায়হানও চলে আসছে। আমরা এভাবে নাচানাচি একেবারে জঙ্গলির মতো, মোগলির মতো, জঙ্গলের রাজার মতো আমরা এখানে গোসল করতেছিলাম। আমি ওই যে করে চিল্লাচ্ছিলাম। আবার ওই বানর যেমন জঙ্গলের রাজা যেভাবে বুকি করে, আমি ওইভাবে করতেছিলাম। মানে আমার শরম লজ্জা আমি প্রকৃতিতে মিশাই দিছি। মানে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে। আমি আবার যাব, এখনই আবার ভয়েস দিতে যাইতে মন চাচ্ছে আমার। তো এই ঝর্ণার এত ফুটেজ আছে, দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমার মোবাইলে এত মেমোরিও নাই। তারপরে আমরা এইগুলো দেখে শুনে মানে ভালো করে করে চলে আসি একটা পাহাড়ি গ্রামে। এই যে পাহাড়ি গ্রামে উঠতেছি। প্রতিটা পাহাড়ি গ্রামে এরকম একটা মাচা আছে, ওনারা বাইরে বসতে পারে এই মাচাতে। পাহাড়ি গ্রাম, তেঁতুল গাছ, পাহাড়ি ঘর। তারপর আমরা পাহাড়ি গ্রামটা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, ওখানে চা খেয়েছি, আড্ডা দিয়েছি। তারপর সুরভিকে এখানে আমি নিয়ে হাত ধরে টেনে বলতেছিলাম, তোমাকে এই পাহাড়ে আমি রাখবো, তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। আবেগের ঠেলায় আমি বলে ফেলতেছিলাম। আর সুরভি একবারে চুপচুপ ভিজা ছিল ঝর্ণাতে গোসল করে। তারপরে আমরা আবার আমাদের বোটে করে চলে আসছি। আর এই পাহাড়ি গ্রামে অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল, অনেক কিউট ছিল। পাহাড়ি কুকুরগুলো কেন যেন এত কিউট হয়, সুন্দর হয়, আমি বুঝি না। ওদের সাথে একটু খেলাধুলা করলাম, তারপরে আমরা চলে আসি। সেমভাবেই আবার চলে আসতেছিলাম, কিন্তু এরকম সৌন্দর্য দেখে আমার একটু আসতে মন চাচ্ছিল না। আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। কি সুন্দর মুহূর্তগুলো কাটছে। আর রোমান ভাইকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই এত সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করার জন্য, তার এলাকা ঘুরিয়ে দেখার জন্য, এই ঝর্ণাতে নিয়ে যাওয়ার জন্য। মানুষটাকে মোটামুটি ভালোই পেন দিয়েছি। ধন্যবাদ রোমান ভাই। ইনশাল্লাহ আবার দাওয়াত দিবেন, আমরা আবার আসব। ধন্যবাদ দিয়ে মানে শেষ করা যাবে না, ছোট করতে চাই না। যত ধন্যবাদ দিব কম হয়ে যায়। আমার লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রোমান ভাই। দেখতেই পাচ্ছেন ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ সামনে ভিডিও কোয়ালিটি আরও অনেক বাড়াবো, ইনক্রিজ করব এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর স্পেশালি ধন্যবাদ দিতে চাই সুরভিকে, আমার বউকে, যার কারণে আমি রোমান ভাইকে পেয়েছি এবং এরকম সুন্দর জায়গায় ঘুরতে পেরেছি।